বারমুডা ট্রায়াঙ্গল এর নাম শোনেননি এইরকম মানুষ হয়তো খুব কমই আছেন। বিভিন্ন সময়ে নানান চর্চার কেন্দ্রবিন্দু হয়েছে এই বারমুডা ট্রায়াঙ্গল। এই জায়গায় ঘিরে আছে অসংখ্য রহস্য এবং অলৌকিক ঘটনা। আটলান্টিক মহাসাগরে বারমুডা, ফ্লোরিডা এবং পুয়ের্তো রিকো এই তিনটি স্থানকে কাল্পনিক বিন্দু দিয়ে যোগ করলে প্রায় 7 লক্ষ বর্গ কিলোমিটার ত্রিভুজ আকৃতি জায়গাটি গড়ে ওঠে। এই জায়গায় প্রবেশ করা মাত্রই বেতার যোগাযোগ সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। দিক নির্দেশক কম্পাস ভুল দিক নির্দেশ করতে থাকে আর একটা সময় জাহাজটি বা উড়োজাহাজটি অদৃশ্য হয়ে যায়। যে জাহাজ বা বিমান একবার এর মধ্যে ঢুকেছে তাদের আর খোঁজ পাওয়া যায়নি। কেউ বলেন এলিয়েন এসে জাহাজ বা উড়োজাহাজগুলোকে উঠিয়ে নিয়ে চলে যায়, কেউ বলেন সেখানে সাগরের নিচে বড় কোনো দৈত্য আছে, আবার কেউ কেউ বলেন এখানে ব্ল্যাক হোলে ঢোকার টার্মিনাল রয়েছে। কিন্তু আসল রহস্যটা কি? এই অলৌকিক ঘটনার পেছনে কোন অদৃশ্য শক্তি রয়েছে এবং এই বারমুডা ট্রায়াঙ্গলকে নিয়ে বিজ্ঞানীরা কি বলেছেন, সমস্ত কিছুই ডিটেলসে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো সবার প্রথম আসি এই বারমুডা ট্রায়াঙ্গলের মধ্যে কি কি ঘটনা ঘটেছে যার জন্য এই জায়গাটি এতটা মিস্টেরিয়াস। প্রথম ঘটনা, 1492 সালে ক্রিস্টোফার কলম্বাসের নৌবহর চলেছে আমেরিকার সন্ধানে। হঠাৎ নজরে এলো উত্তাল প্রশান্ত মহাসাগরের বুকে কাঁপছে একটি আলো। কিন্তু আলোটা জাহাজের আলো নয়। জাহাজের আলো হলে আলোটা ঢেউয়ের তালে তালে নাচত, কিন্তু নক্ষত্রের আলোর মতো স্থির আলোটি সমুদ্রের জলতলে প্রায় গা ঠেকিয়ে স্থিরভাবে পিছিয়ে চলেছে। এলোমেলোভাবে ঘুরছে জাহাজের সমস্ত কম্পাস। রাতের আকাশে অদ্ভুত রঙের সব ধোঁয়া জাহাজকে ঘিরে ফেলেছে। মানে সমস্ত কিছু মিলিয়ে ভয়ানক একটা পরিস্থিতি। তো ক্রিস্টোফার কলম্বাস ওয়েস্ট ইন্ডিজ আবিষ্কারের ঠিক আগের দিন অর্থাৎ 11 অক্টোবর 1492 সালে তার বিখ্যাত লগ বুকে লিখে রাখেন এই অস্বাভাবিক ঘটনাটি। যে এলাকাটিতে এই ঘটনাটি ঘটেছিল সেই এলাকাটিকে মানুষ এখন চেনে কুখ্যাত বারমুডা ট্রায়াঙ্গল বা ডেভিডস ট্রায়াঙ্গল নামে। দ্বিতীয় ঘটনা, ইউএসএস সাইক্লপস নামের এক আমেরিকান জাহাজ 1918 সালে 4 মার্চ আমেরিকার ওয়েস্ট ইন্ডিজের বাল্টিমোর থেকে বারবাডোস দ্বীপের দিকে যাত্রা শুরু করে। জাহাজটি 309 জন নাবিক সহ 11,000 টন ম্যাঙ্গানিজ নিয়ে যাচ্ছিল, কিন্তু গন্তব্যস্থলে পৌঁছানোর আগেই জাহাজটি হারিয়ে যায়। আমেরিকান নৌ ইতিহাসে যুদ্ধ ছাড়া এত বড় ক্ষতির সম্মুখীন হয়নি আমেরিকা। তৃতীয় ঘটনা, ফ্লাইট 19। 5 ডিসেম্বর 1945 5টি টিবিএম অ্যাডভেঞ্চার টর্পেডো বোমারু বিমানের একটি স্কোয়াড ফ্লাইট 19 সামরিক মহড়া দেওয়ার জন্য ফ্লোরিডা থেকে যাত্রা শুরু করে। বিমান বাহিনীর পরিকল্পনা ছিল ফোর্ট লডারডেল থেকে 145 মাইল পূর্বে এবং 73 মাইল উত্তরে গিয়ে আবার 140 মাইল ফিরে এসে প্রশিক্ষণ শেষ করা। কিন্তু বিমানগুলো টেক অফ করার মাত্র 90 মিনিট পর রেডিও অপারেটররা একটি সংকেত পায় যে বিমানের কোনো কম্পাসই কাজ করছে না। জুনিয়র পাইলটরা তাদের প্লেন নিয়ে উঠতে উঠতে বারবার তাদের ট্রেনার নেভি লেফটেন্যান্ট চার্লস টেলরকে জিজ্ঞেস করছিলেন, আমরা কেন পশ্চিমে উঠছি না, আমাদের তো পশ্চিম দিকে যাওয়া উচিত। কিন্তু সিনিয়র পাইলট টেলর তার প্লেন থেকে রেডিওর সাহায্যে উত্তর দিয়েছিলেন, না, আমরা পশ্চিম দিকেই আছি, আমাদের পূর্ব দিকে যেতে হবে। এর কিছুক্ষণ পর ট্রেনার পাইলট কন্ট্রোল টাওয়ারকে জানিয়েছিলেন, আমরা জানি না আমরা কোথায় আছি, নিচে সবুজ রঙের জল, কোথাও সাদা কিছু নেই। বিমান বহরের অপর একটি বিমান থেকে মেরিন ক্যাপ্টেন এডওয়ার্ড তিনি বলেন যে আমি জানি না আমরা ঠিক কোথায় আছি, আমি নিশ্চিত শেষ টার্নিংটা নেওয়ার পর আমরা হারিয়ে গেছি, আমার দুটো কম্পাসই কাজ করছে না। এরপর বেতার সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় আর রেডিওতেও কোনো বার্তা আসেনি। আটলান্টিক মহাসাগরে বারমুডা ট্রায়াঙ্গলে চিরতরে নিখোঁজ হয়ে যায় 5টি টিবিএম অ্যাডভেঞ্চার টর্পেডো বোমারু বিমানের একটি স্কোয়াড ফ্লাইট 19। চতুর্থ ঘটনা, ডগলাস DC-3 28 ডিসেম্বর 1948 সালে পুয়ের্তো রিকো সান জুয়ান থেকে ফ্লোরিডার মিয়ামি যাওয়ার পথে 3 বিমান কর্মী এবং 36 জন প্যাসেঞ্জার নিয়ে হারিয়ে যায় ডগলাস DC-3 NC-16002 বিমানটি। পাইলট ছিলেন রবার্ট লিঙ্কউইস্ট। ভোর 4:13 বিমানটি থেকে শেষ বেতার বার্তা ভেসে আসে, আমরা ঠিকভাবেই মিয়ামি এয়ারপোর্টের দিকে এগিয়ে চলেছি, আমরা মিয়ামি শহরের আলোকমালা দেখতে পাচ্ছি, বিমানের সবকিছুই ঠিক আছে, কোনো গোলমাল নেই, অবতরণের নির্দেশের অপেক্ষায় রইলাম। শেষ বার্তা পাঠিয়ে বিমানটি অদৃশ্য হয়ে যায়। এরপর বিমানটির কোনো হদিশ আজ পর্যন্ত মেলেনি।
1840 সালেও আরেকটি ঘটনা ঘটে যেখানে রাসেলি নামের একটি জাহাজকে পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায় বারমুডা ট্রায়াঙ্গেল সংলগ্ন এলাকায়। জাহাজটিতে কেউই ছিল না, সমুদ্রে একাই ভেসে বেড়াচ্ছিল। জাহাজটির কর্মীদের খোঁজ এখনো পর্যন্ত মেলেনি। আরেকটি ঘটনা ঘটে 1921 সালে জানুয়ারি মাসের 31 তারিখে। 5 মাস্তুলের জাহাজ ক্যারল এ ডেয়ারিংকে জাহাজটির ক্যাপ্টেন বারমুডা ট্রায়াঙ্গেলের ডায়মন্ড সোয়ালস এলাকায় ফেলে রেখে অন্য জাহাজে করে ফিরে আসেন, কারণ জাহাজটির ইঞ্জিন ঠিক থাকা সত্ত্বেও তিনি জাহাজটিকে চালাতে পারছিলেন না। তো এইরকম আরও অনেক ঘটনা ঘটলেও 2015 সালেও আরেকটি ঘটনা ঘটে যেখানে অস্টিন স্টিফানোস আর পেরি কোহেন নামে 2 কিশোর 19 ফুটের একটি বোটে চড়ে মাছ ধরতে বেরিয়েছিল। ফ্লোরিডার জুপিটার থেকে বাহামা যাওয়ার পথে তারা হারিয়ে যায়। প্রায় 15,000 নটিক্যাল মাইল তন্ন তন্ন করে খুঁজে মার্কিন কোস্ট গার্ড 1 বছর পর বারমুডা সৈকতের অদূরে অক্ষত অবস্থায় বোটটিকে পেয়েছিলেন, কিন্তু কিশোর দুটির খোঁজ এখনো পর্যন্ত মেলেনি। কেউ বলেন এখানে এলিয়েন এসে সমস্ত জাহাজ বা উড়োজাহাজগুলোকে উঠিয়ে নিয়ে চলে যায়, কেউ বলেন এখানে সাগরের নিচে বড় কোনো দৈত্য রয়েছে। কিন্তু আসল রহস্যটা কি? এই অলৌকিক ঘটনার পেছনে সত্যিটা কি? এই অঞ্চলে জাহাজ এবং বিমান নিখোঁজ হওয়ার যে সমস্ত থিওরি আজ পর্যন্ত শোনা গিয়েছে তার কোনো ভিত্তি নেই বলে দাবি করেছেন গবেষকরা। তাদের দাবি যে এখানে মূলত কোনো রহস্যই নেই, কিছু দুর্ঘটনা ঘটেছে যা নিছকই দুর্ঘটনা। দীর্ঘদিন ধরে বারমুডা ট্রায়াঙ্গেলকে নিয়ে এত বই, এত কনস্পিরেসি থিওরি প্রচারিত হয়েছে যা কিনা এই অঞ্চলটিকে এতটাই রহস্যময় করে তুলেছে যে অন্যান্য অঞ্চলের দুর্ঘটনাগুলো চোখের আড়ালে পড়ে যায়। এমন না যে বারমুডা ট্রায়াঙ্গেল ছাড়া পৃথিবীর অন্যান্য জায়গাতে এত বেশি দুর্ঘটনা হয় না। এই অঞ্চলটা আসলে সমুদ্রের অন্যান্য অঞ্চলের মতোই। এখানে প্রতিনিয়ত অসংখ্য জাহাজ চলাচল করে। বিজ্ঞানীদের মতে বারমুডা ট্রায়াঙ্গেল জাস্ট মানুষের মুখে মুখে বেশি পরিচয় পেয়ে গেছে। আর এই অঞ্চলের বিভিন্ন জাহাজ এবং বিমানগুলোর সাথে যে দুর্ঘটনা ঘটেছে সেগুলোর কিছু কিছু ব্যাখ্যাও বিজ্ঞানীরা দিয়েছেন। প্রথমত, এখানকার ম্যাগনেটিক ফিল্ডের কারণে কম্পাস সঠিকভাবে কাজ করে না। কম্পাসে যে উত্তর দিকটা দেখায় সেটা পৃথিবীর উত্তর দিক না, একটু আলাদা দেখায়। আসলে পৃথিবীতে দুটো পোল সিস্টেম রয়েছে, এক ম্যাগনেটিক পোল সিস্টেম যেটা কম্পাস দেখায়, সেকেন্ড জিওগ্রাফিক্যাল পোল সিস্টেম যাকে ট্রু নর্থ বলা হয়। কিন্তু কিছু কিছু জায়গায় কম্পাস ম্যাগনেটিক পোলের বদলে জিওগ্রাফিক্যাল পোল অনুযায়ী দিক দেখায়। এই জায়গাগুলোকে বলা হয় অ্যাগনিক লাইন। আর বারমুডা ট্রায়াঙ্গেলের ওপর এর সেন্টার অনেক দিন থেকেই রয়েছে, তাই এখানে কম্পাস সঠিকভাবে কাজ করে না। আবার বারমুডা ট্রায়াঙ্গেলের এই এলাকাটি হ্যারিকেন প্রবণ বলেও মনে করেছেন অনেক বিজ্ঞানী। পৃথিবীর সবচেয়ে সামুদ্রিক ঝড় প্রবণ এলাকাগুলোর মধ্যে অন্যতম হলো ফ্লোরিডা, আর বারমুডা ট্রায়াঙ্গেল ফ্লোরিডা ঘেঁষেই অবস্থান করছে। দ্বিতীয়ত, এই অঞ্চলটির আশেপাশে অগভীর অসংখ্য হিডেন সোর্স রয়েছে, মানে সমুদ্রের নিচে উঁচু উঁচু টিলা রয়েছে যেগুলোকে সমুদ্রের উপর থেকে বোঝা যায় না, তাই অনেক জাহাজ এই জায়গাগুলোতে এসে হয়তো আটকে যায়। তৃতীয়ত, বিখ্যাত আবহাওয়াবিদ র্যাডি কারভ্যানির দাবি বারমুডা ট্রায়াঙ্গেলের রহস্যের পেছনে রয়েছে হেক্সাগোনাল ক্লাউড, অর্থাৎ ষড়ভুজাকৃতি মেঘ। উত্তর আটলান্টিক মহাসাগরের এই অংশে 20 থেকে 55 মাইল জুড়ে ষড়ভুজাকৃতি মেঘের গতি প্রায় ঘন্টায় 170 মাইল। এই উচ্চ ক্ষমতা সম্পন্ন বায়ুকে বলা হয় এয়ার বম্ব, যা প্রায় 45 ফুট উচ্চতার সামুদ্রিক ঝড় তৈরি করতে পারে। কোনো জাহাজ এই ঝড়ে টিকে থাকতে পারে না, এমনকি বিমানের পক্ষেও এই তীব্র বাতাসের বেগ সামাল দেওয়া সম্ভব নয়। চতুর্থ যে ব্যাখ্যাটা রয়েছে সেটা এমন যে এই অঞ্চলে সমুদ্রের নিচে মিথেন হাইড্রেটস খুব বেশি মাত্রায় তৈরি হয়, যার ফলে বুদবুদের সৃষ্টি হয়। অস্ট্রেলিয়ার কিছু বিজ্ঞানী একটা এক্সপেরিমেন্ট করেন যেখানে লক্ষ্য করা যায় সমুদ্রের জলে বুদবুদের সৃষ্টি হলে তার ঘনত্ব অনেকটাই কমে যায়, যার ফলে জাহাজ ডুবে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর এই মিথেন হাইড্রেট মেনলি উৎপন্ন হয় সমুদ্রের নিচে মাড ভলকানোগুলো ফাটার ফলে। আর সব থেকে শেষে রয়েছে জলদস্যুদের আক্রমণ। জলদস্যুদের আক্রমণে অনেক জাহাজ নিখোঁজ হয়ে থাকতে পারে। তখনকার সময় প্রশান্ত মহাসাগরের পশ্চিমাংশে এবং ভারত মহাসাগরের কিছু কিছু জায়গায় মালবাহী জাহাজগুলোর ওপর প্রায় জলদস্যুদের আক্রমণ হতো। তো কিছু জাহাজ হয়তো এই জলদস্যুদেরই শিকার হয়েছে। তো বন্ধুরা, এই ছিল বারমুডা ট্রায়াঙ্গেলকে নিয়ে কিছু ঘটনা, কিছু রহস্য, কিছু মিথ, আর সেই ঘটনাগুলোর পরিপ্রেক্ষিতে বিভিন্ন বিজ্ঞানীদের বিভিন্ন ব্যাখ্যা। এরপরেও যদি আপনাদের মনে কোনো প্রশ্ন থেকে থাকে